যখন তারা জামাতে নামাজ আদায় করে তারা তখন আমিন শব্দটা জোরে বলে নাকি জোরে বলে না? ইমাম আবু হানিফার মতে, হানাফি মাযহাবের মত অনুযায়ী আমিন শব্দটা জোরে বলবেন না। ইমাম যখন সূরা ফাতিহা পড়া শেষ করবেন মনে মনে বলবেন। তবে ইমাম শাফির মত অনুযায়ী, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, শাফি মাযহাবের অনুসারীরা যখন জামাতে নামাজ আদায় করে তারা আমিন কি শব্দ করে বলে নাকি বলে না? উত্তর হলো বলে। সহজ। আপনার 1 নম্বর খণ্ড বুক অব আযান 112 নম্বর অধ্যায় 781 নম্বর হাদিস। নবীজি বলেছেন, তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেশতাগণের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড বুক অব আযান 113 নম্বর অধ্যায় 782 নম্বর হাদিস। নবীজি বলেছেন, যখন ইমাম বললেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শব্দ করে আমিন বলো। তোমাদের আমিন বলার সময় যদি ফেরেশতাগণের কেউ আমিন বলে তোমাদের আগের সব গুনাহ ক্ষমা করা হবে। আমি এখানে সহিহ বুখারী থেকেই 3টা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সূরা ফাতিহার শেষ শব্দ করে আমিন বলতে হবে। তো প্রিয় দর্শক, স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল আল্লাহর কাছে। আজকের টপিক হচ্ছে যে সূরা ফাতিহা বলার পর যেগুলোতে জোরসে জোরসে তেলাওয়াত করা হয় সূরা ফাতিহা, যেমন 3 ওয়াক্তের নামাজ ও সালাতে সূরা ফাতিহা জোরসে কিরাত করা হয়, যেমন ফজর নামাজে, মাগরিব নামাজে ও ঈশা নামাজে। তো এই 3 ওয়াক্তের নামাজে সূরা ফাতিহা জোরসে তেলাওয়াত করা হয় এবং সেখানে আপনার কিছু কিছু মাযহাবী লোক আছে যে কোনো জায়গায় কোনো মাযহাবের লোক আছে যে আপনার সূরা ফাতিহা শেষে যে আমিন শব্দটা বলে সেখানে আমিন শব্দটা জোরসে বলে, কিছু কিছু মাযহাবের লোক আছে আস্তে বলে। তো এর মধ্যে কোনটা ঠিক আমরা বিস্তারিত জানবো ডক্টর জাকির নায়েক স্যারের কাছ থেকে, কোরআন ও সহিহ হাদিস থেকে। চলুন ভিডিও শুরু করা যাক। আপনাদের প্রশ্ন করি যে নামাজ পড়ার সময় যেখানে শব্দ করে পড়তে হয়, মানে ফজরের নামাজ, তারপর মাগরিব আর এশার নামাজ, ইমাম যখন সূরা ফাতিহা পড়া শেষ করেন, এখানে হানাফি মাযহাব যেটা করে, যখন তারা জামাতে নামাজ আদায় করে তারা তখন আমিন শব্দটা জোরে বলে নাকি জোরে বলে না? ইমাম আবু হানিফার মতে, হানাফি মাযহাবের মত অনুযায়ী আমিন শব্দটা জোরে বলবেন না। ইমাম যখন সূরা ফাতিহা পড়া শেষ করবেন মনে মনে বলবেন। তবে ইমাম শাফির মত অনুযায়ী, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, শাফি মাযহাবের অনুসারীরা যখন জামাতে নামাজ আদায় করে তারা আমিন কি শব্দ করে বলে নাকি বলে না? উত্তর হলো বলে। সহজ। আপনারা সবাই এটা জানেন, আমরা সবাই এটা জানি। হানাফি মাযহাব যেটা করে তারা শব্দ করে আমিন বলে না, আবার শাফি মাযহাব তারা শব্দ করে বলে ফজরের নামাজ, মাগরিব আর এশার নামাজে। এখানে কে সঠিক? যদি না জানেন তাহলে কোরআন এবং হাদিস দেখবেন। পবিত্র কোরআনে এমন কোন আয়াত দেখি না যেটা বলছে আমিন শব্দ করে বলতে হবে বা হবে না। তাহলে আমরা ইসলাম ধর্মের পরের উৎসটা দেখবো, আর সেটা হচ্ছে হাদিস। যখন আমরা সহিহ হাদিস পড়ি, এটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড বুক অব আযান 111 নম্বর অধ্যায় 780 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সূরা ফাতিহা শেষ হলে, শব্দ করে আমিন বলো। তখন তোমরা যদি ফেরেশতাদের সঙ্গে একই সাথে আমিন বলো তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। পরের হাদিসটা সহিহ বুখারী 1 নম্বর খণ্ড বুক অব আযান 112 নম্বর অধ্যায় 781 নম্বর হাদিস। নবীজি বলেছেন, তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেশতাগণের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড বুক অব আযান 113 নম্বর অধ্যায় 782 নম্বর হাদিস।
নবীজি বলেছেন, যখন ইমাম বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শব্দ করে আমিন বলো, তোমাদের আমিন বলার সময় যদি ফেরেশতাগণের কেউ আমিন বলে তোমাদের আগের সব গুনাহ ক্ষমা করা হবে। আমি এখানে সহিহ বুখারী থেকেই 3টা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সূরা ফাতিহার শেষ শব্দ করে আমিন বলতে হবে। একইভাবে সহিহ মুসলিমে সব মিলিয়ে মোট 6টা হাদিস আছে। যদি সহিহ মুসলিম পড়েন 1 নম্বর খণ্ড বুক অফ সালাহ 116 নম্বর অধ্যায়ের 811 নম্বর হাদিস থেকে 16 নম্বর হাদিস পর্যন্ত সহিহ মুসলিমে সব মিলিয়ে মোট 6টা হাদিস বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। আমি এখানে আপনাদের 9টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। এখন আপনাদের একটা প্রশ্ন করি, এখানে কে সঠিক, হানাফি মাযহাব নাকি শাফি মাযহাব? শাফি মাযহাব সহজ, যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে সেটাই মেনে চলবে, সহজ। এবার আমার প্রশ্নতে আসি। প্রথম প্রশ্নটা যে অজু ভেঙে যায় কিনা। যদি কোনো পুরুষ দুর্ঘটনাবশত কোনো মহিলাকে স্পর্শ করে ফেলে অথবা মহিলা পুরুষকে, চিন্তা করেন একজন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে আর আমাকে জিজ্ঞেস করে যে ভাই জাকির, আমার অজু থাকা অবস্থায় যদি কোনো মহিলা আমাকে টাচ করে বা আমি তাকে টাচ করি, তাহলে কি আমাকে আবার অজু করতে হবে? আমার অজু কি ভেঙে যাবে? তাকে কি আমি জিজ্ঞেস করব যে আপনার বাবা হানাফি না শাফি? তার বাবা তো ছিল অমুসলিম। তাহলে উত্তর হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। কোরআন আর সহিহ হাদিসে বিশ্লেষণ করলে জানতে পারবেন যে এতে করে অজু ভাঙবে না। তাই সে যে সম্প্রদায় থেকে আসুক না কেন, যদি না কেউ আমাকে বলে দেখেন ভাই জাকির, আসলে ব্যাপারটা হানাফিদের স্কিনের তেলের পরিমাণটা একটু বেশি, শাফিদের স্কিন খসখসে, সেজন্য হানাফিদের অজু ভাঙে না, শাফিদের অজুটা ভেঙে যায়। কেউ যদি এই ধরনের কোনো বৈজ্ঞানিক কারণ দেখায় তাহলে হয়তো আমাকে একটু চিন্তা করতে হবে, কিন্তু এমন কিছুই নেই যে হানাফিদের স্কিন একরকম শাফিদের স্কিন আরেক রকম। আমাদের ফিরে যেতে হবে আল্লাহ এবং রাসূলের কাছে, তারপর কোরআন আর হাদিস বিশ্লেষণ করে দেখব, তাহলে উত্তরটা পাবো। আমারও কেউ প্রশ্ন করতে পারে দ্বিতীয় প্রশ্নটা সম্পর্কে, শব্দ করে আমিন বলা নিয়ে ইমাম শাফি এখানে সঠিক, আর হানাফি মাযহাব শব্দ করে আমিন বলে না। তাহলে কি বলছেন আবু হানিফা ভুল বলেছেন? উনি কি জানতেন না? নাউজুবিল্লাহ। ইমাম হানিফা, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিখ্যাত একজন বিশেষজ্ঞ, তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তবে ব্যাপারটা এমন না যে তিনি ইচ্ছে করেই ভুল করেছেন। আমি জানি যে হাদিসগুলোর কথা বললাম, সহিহ বুখারী 1 নম্বর খণ্ড 780 থেকে 782 নম্বর হাদিস, এছাড়াও সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড 811 থেকে 816 নম্বর হাদিস হয়তো তার কাছে পৌঁছায়নি। আমি আপনাদের আগেও বলেছি, আমাদের নবীজি যখন বেঁচে ছিলেন কোরআন তখন সম্পূর্ণভাবে লিপিবদ্ধ ছিল। এ কাজের তদারকি নবীজি নিজেই করেছিলেন। তাঁর তদারকিতেই এই পবিত্র কোরআন আলহামদুলিল্লাহ লিপিবদ্ধ হয়েছিল। আর পবিত্র কোরআন নিয়ে আমাদের কারো মধ্যে কোনো মতভেদ নেই। তবে নবীজি তার কথাগুলো অর্থাৎ হাদিস লিপিবদ্ধ করতে উৎসাহিত করেননি, কোরআনের সাথে মিশে যেতে পারে। পরবর্তীতে যখন তিনি মারা গেলেন, লোকজন যখন তার উদ্ধৃতি দিয়ে বিভিন্ন কথা বলতে শুরু করলো, হয়তো সেটা তিনি বলেননি, তখন সবাই ভাবলো ঠিক আছে, এখন থেকে আমরা চেক করে দেখবো নবীজি এটা বলেছেন কিনা। তাই হাদিস লিপিবদ্ধ করা শুরু হয়েছে নবীজি মারা যাওয়ার পরে। আর এই 4 জন মহান ইমামের সময়ে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমেদ ইবনে হাম্বল, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, তখনও হাদিস লিপিবদ্ধ হচ্ছিল, তখনও সেটা শেষ হয়নি। পরবর্তীতে ইমাম বুখারী আসলেন, ইমাম মুসলিম আসলেন, আবু দাউদ, তিরমিজি, এভাবে পরবর্তী সময় এই 4 ইমামের ইন্তেকালের অনেকদিন পরে হাদিসের সংগ্রহ আরো সমৃদ্ধ হলো। তাই তারা সেই সময়ে যতটুকু জানতে পেরেছেন সেটার উপরে মতামত দিয়েছেন। এখন বলতে পারেন ভাই জাকির, আপনি কি ইমাম আবু হানিফার চেয়ে বেশি জ্ঞানী? ভাই জাকির, নিজেকে ইমাম শাফির চেয়ে বেশি জ্ঞানী মনে করেন আপনি? আল্লাহ তাদের দুজনকে শান্তিতে রাখুন। আমি বলবো না, মোটেই না, ওনাদের তুলনায় আমরা কিছুই না।
তারা নবীজির অনেক কাছে ছিলেন, তাদের জ্ঞান মাশাআল্লাহ, ওনারা ইমাম, আমাদের সাথে তুলনায় চলে না, জীবিত কোনো মানুষের সাথে তাদের তুলনা চলে না। তবে আগেও বলেছি যে আমাদের বুঝতে হবে হাদিস সংগ্রহ করার কাজ সেই সময়ও চলছিল। তাই এই চারজন ইমামই বলেছেন কোন মুসলিমই বলতে পারবে না যে সে সবগুলো সহিহ হাদিস জানে। আর এখনকার সময়টা হচ্ছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ, এখন অনেক সহজ। সেই সময়ে ইমামদের আমলে কোনো হাদিস সংগ্রহ করতে গেলে হয়তো যেতে হতো কয়েকশো কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার, সেগুলো লিখে রাখতে হতো। ফটোস্ট্যাট মেশিন ছিল না, এখন ফটোস্ট্যাট মেশিন আছে, ফ্যাক্স আছে, ইমেল আছে। এখান থেকে পৃথিবীর আরেক প্রান্তে ফ্যাক্স করতে পারেন, ইমেল করে পাঠাতে পারেন, কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবে। তখনকার দিনে বিজ্ঞান প্রযুক্তি এত উন্নত ছিল না। আর এখন সবগুলো সহিহ হাদিস একটা সিডিতে পেতে পারেন, পুরো বুখারী শরীফ একটা ডিস্কে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আমাদের এই IRF এ 10 লক্ষ হাদিস একটা ডিস্কে ভাগ করা আছে, সহিহ, জয়ীফ, মওদু। যেহেতু বর্তমানে বিজ্ঞান আর প্রযুক্তি অনেক উন্নত, আমরা অনেক সহজে হাদিসগুলো জানতে পারি। সেই আমলে এটা মোটেও সহজ ছিল না। মনে করেন এখন একজন ছাত্র, সে পাশ করলো BSc, ব্যাচেলর অফ সায়েন্স। এখন বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সে আইজ্যাক নিউটনের চেয়ে অনেক বেশি জানে। আইজ্যাক নিউটন হলেন পৃথিবীর সেরা বিজ্ঞানী, জানেন তো? আইজ্যাক নিউটন 1 নম্বর। মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছিলেন, ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী 100 জন। তিনি 1 নম্বরে বসিয়েছিলেন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 2 নম্বর আইজ্যাক নিউটন। কিন্তু কেউ যদি আমার কাছে এসে বলে, ধরেন আপনার ছেলে BSc পাস করেছে অথবা আপনি BSc পাস করেছেন, তখন কি আপনি বলবেন যে আমি আইজ্যাক নিউটনের চেয়ে অনেক বেশি জানি? দেখেন, আপনি হয়তো অনেক কিছু জানেন যেগুলো আইজ্যাক নিউটন জানতেন না। তবে বিজ্ঞান আর প্রযুক্তির ক্ষেত্রে আইজ্যাক নিউটনের যে ব্রেন ছিল, নোবেল বিজয়ী বিজ্ঞানীদেরও সেই ব্রেন নেই। আইজ্যাক নিউটনের ব্রেন অসাধারণ, তবে তার হাতে রিসোর্স কম ছিল। বিজ্ঞানের অগ্রগতিতে তার অবদান অভূতপূর্ব, এজন্য তাকে বলা হয়েছে ইতিহাসের সেরা বিজ্ঞানীদের একজন। তবে বর্তমানে একজন BSc গ্রাজুয়েট নিউটনের চেয়ে অনেক বেশি জানে। সে নিউটনের থিওরিগুলো জানে, নিউটনের থিওরির কারেকশনগুলো সে জানে। নিউটনের কিছু ভুল ছিল, পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা এসে নিউটনের থিওরিগুলো ভুল শুধরে দিয়েছেন। তাহলে একজন BSc গ্রাজুয়েট বর্তমানের, সে আইজ্যাক নিউটনের চেয়ে হয়তো অনেক বেশি জানে, কিন্তু তাতে সে আইজ্যাক নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী কিন্তু হয়ে যাচ্ছে না। একইভাবে আমরা এখন হাদিসগুলো খুব সহজেই পেতে পারি। তার কারণ এই বিশেষজ্ঞগণ, ইমাম বুখারী, ইমাম মুসলিম আর অনেকে এই হাদিসগুলো সংগ্রহ করেছেন। এর ফলে আমরা সহজেই জানতে পারি যে এই হাদিসটা সহিহ কিনা। বিজ্ঞান ও প্রযুক্তির কারণে এটা সহজ হয়ে গেছে। তার মানে এই না যে আমরা এই 4 জন ইমামের চেয়ে বড়, আমরা অনেক বেশি জানি, না, মোটেও ঠিক না। আমি এই দাবি করব না, অন্য কোনো মুসলিমও করবে না। এমন না যে আমরা তাদের চেয়ে বড়, অনেক বেশি জানি। বর্তমানে বিজ্ঞান আর প্রযুক্তির কারণে আমরা এগুলো সহজেই জানতে পারি। তাই এই পয়েন্টটা আপনাদের পরিষ্কার করেই বললাম। এজন্যই বলেছিলাম যে টপিকটা স্পর্শকাতর। 4 জন ইমামকেই আমরা শ্রদ্ধা করি, তাদের সবাইকে ভালোবাসি। আর মুসলিম উম্মার একতার জন্য যে সমাধানটা, সেটা আমাদের কাছেই আছে। লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইমরানের 103 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহ তাআলার রজ্জু কোনটা? আল্লাহর রজ্জু হলো এই পবিত্র কোরআন। আল্লাহ বলেছেন, তোমরা সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হও না, ডাবল গুরুত্ব, দ্বিগুণ গুরুত্ব। আর পবিত্র কোরআনের অনেক আয়াতেই বলা হয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো। আল্লাহ আমাদের মুসলিমদের এই আদেশ দিয়েছেন। অনেক জায়গায় তিনি বলেছেন, সব মিলিয়ে 20টারও বেশি আয়াতে, পবিত্র কোরআনে 20টারও বেশি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল।
সূরা ইমরানের 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইমরানের 132 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 69 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 80 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদার 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা তওবার 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 47 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আহজাবের 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফাতার 17 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুজাদিলার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে 20টারও বেশি আয়াতে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো। তাহলে আল্লাহর রজ্জু এই পবিত্র কোরআন আর সহিহ হাদিস। মাশাআল্লাহ, ডক্টর জাকির স্যার খুব সুন্দর ভাবে আমাদের বুঝিয়ে দিলেন সালাতে ও নামাজে যে আমিন শব্দটা জোরে বলতে হবে না আস্তে বলতে হবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। আমরা জানতে পারলাম যে সহিহ হাদিস ও কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমিন শব্দটা আমাদেরকে জোরে বলতে হবে, এটাই হচ্ছে সঠিক। তো মাশাআল্লাহ, ডক্টর জাকির নায়েক খুব সুন্দরভাবে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে বুঝিয়ে দিলেন। তো এই ধরনের ইসলামিক ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে পৌঁছে দিন। আল্লাহর